আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বেশ অনেকগুলো গাছ ধুয়ে ফেলেছি। ফেলার পরে মনে পড়লো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে অনেক ধুলা ময়লা পড়ছে, অনেক কয়েকদিন ধরে বাচ্চাদের নিয়ে খুব ব্যস্ত, এই জন্য গাছগুলো ধুতে পারি না। এখন এই যে বিকাল 5টা বাজে, এই সময় গাছগুলো ধুতে লাগছি। এই জন্য বাথরুমে নিয়ে যাই না, কিচেনে ধুয়ে নিচ্ছি। এই যে অনেক গাছ ধুয়েছি, আমার বাসায় যতগুলো গাছ আছে আমি সবগুলো ধুয়ে ফেলেছি। ফেলার পরে 4টা গাছ অবশিষ্ট আছে। তখন মনে পড়লো যে একটু ভিডিও করে নেই আপনাদের উদ্দেশ্যে। গাছ ধুতে ধুতে আপনাদের সঙ্গে একটু গল্প করি, গল্পটাও হয়ে যাবে। গাছগুলো সবগুলো ধুয়ে নিব, আর একটু মরা পাতা টাতা থাকলে পরিষ্কার করে নিব। মানি প্লান্টের গাছ অনেক ভালো লাগে, অনেক পছন্দের একটা গাছ আমার কাছে। কারণ মানি প্লান্ট যেখানেই রাখি সেখানেই সৌন্দর্য বেড়ে যায়। সুন্দর করে গাছগুলো ধুয়ে নিচ্ছি। পরে আমার এই গাছগুলো পানিতে এরকম গ্রো করে, পানিতে আমি রেখে দিই, অনেক গ্রো করে মাশাআল্লাহ। একটা করে গাছ অনেক হেলদি। মাঝে মধ্যে রোদে দিতে হবে। সবগুলো ধুয়ে নিই। এই যে গাছটাও চিনেন নাকি? এই গাছটাও আমার অনেক সুন্দর পানিতে গ্রো করতেছে। এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, সবগুলো গাছই ধুয়ে নিব। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সবই ভালো লাগে, গাছে ময়লা পড়লে আর ভালো লাগে না। গাছ শোপিস এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, তারপরও কিচ্ছু করার নেই, শখের জিনিস তো একটু কষ্ট হবেই। শখের জিনিস একটু কষ্ট হবে, তাতে কোনো সমস্যা নেই। এই যে একটা মানি প্লান্টের গাছ, অনেক বড় পাতা, এটা পান পাতার সমান, আমার হাতটাও ছোট এই পাতার কাছে, অনেক বড় মাশাআল্লাহ। অনেক ময়লা পড়ছিল, সবগুলো ধুয়ে নেই। আমার এগুলো সবগুলো গাছই পানিতে আমি বসাইছি, যেগুলো মাটি দিয়ে বসাইছি সেগুলো ধুয়ে ফেলছি। সেগুলো ধোয়া শেষ, এগুলো মাটিতে বসানো গাছ, পানিতে বসানো আর কি, সরি। এই যে গাছের পাতাগুলো কত সুন্দর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।